ছাপোষা মহিলাই কিনা ডাকাত দলের পান্ডা। হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির অভিযোগে বিহার থেকে আসা মাহাতো ওরফে চাচিকে গ্রেফতার করে এমনটাই দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার এই চাচিকে গ্রেফতার করে বিহার থেকে বাংলায় আনা হয়েছে। 11ই জুন ডোমজুড়ের একটি সোনার গয়নার দোকানে 6 দুষ্কৃতী ঢুকে দোকানের মালিক ও কর্মচারীদের হাত পা সেলোটেপ দিয়ে বেঁধে ফেলে। বন্দুকের বাট দিয়ে তাদের মাথায় মেরে প্রায় আধ ঘন্টা অপারেশন চালানো হয়। ডাকাতির ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ বিহার যোগ জানতে পারে। এরপরেই বিহার থেকে চাচি ওরফে আশা দেবী, রবীন্দ্র সাহানি, বিকাশ কুমার ঝা, অলোক কুমার পাঠক এবং মনীষ কুমার মাহাতোকে গ্রেফতার করে। তদন্তে পুলিশ জানতে পেরেছে আশা দেবী আগে সুবোধ সিং এর গ্যাং এর সঙ্গে কাজ করত, পরে নিজের টিম তৈরি করেন সমস্তিপুরের বাসিন্দা চাচি। হাওড়া পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, ডাকাতির জন্য গাড়ি থেকে অস্ত্র সরবরাহ, দলের সদস্যদের জন্য ফ্ল্যাট বুক সবই করতেন এই চাচি। কোন রাজ্যে ডাকাতি করতে গেলে ফ্ল্যাট বা হোটেলও ঠিক করতেন এই মহিলা। তবে আশা কোনো ক্রাইম সাইটে যেতেন না, তাই বিহার পুলিশের কাছে চাচি সম্পর্কে কোনো তথ্য নেই। आपने क्यों अरेस्ट किया? आसनसोल में रिलेशन था, वहीं आए थे। और डोमजूर में नहीं, कहाँ ही नहीं। मोनिस महातो क्यों कौन है आपको? हम नहीं जानते हैं, कोई नहीं है, हमको नहीं चिनते हैं उस सबको। क्या काम करते थे आप? आपका काम क्या? खेती बाड़ी करते हैं घर पर। চলো কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। মূল পান্ডা যে ছিল বিকাশ ঝা আর মনীষ, যারা মেন লিড রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে বা শোরুমে ঢুকে, তারা কাস্টাডিতে আছে। তাদেরকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো।